আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যখন ফেলা হবে তখন তোমরা মাছ যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া বাজি করো, আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে বাজি বানাও, তো আল্লাহ তাআলা বলেন জাহান্নামীর এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে, আরেকবার আরেক গাল চাপ দিবে, তালফা উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনের চেহারা উলটপালট করা হবে। ওহুম ফিহা কাদিউন, আরে বড় ভীষণ বিভৎস চেহারার আকৃতি হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান, আমার কোরআন আমার আয়াত এটা কি তোমার কাছে পড়া হয় নাই, বলা হয় নাই, কিন্তু তুমি তো এগুলো মিথ্যে মনে করছো, তুমি তো এগুলো মিথ্যে মনে করছো। অতএব ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, প্রচন্ড আগুনে পুড়ে আর চেহারাটা যখন উলট পালট হয়ে বিভৎস আকৃতি হবে, তখন জাহান্নামী বলবে আল্লাহ আমার নসিব বড় মন্দ, আমি পথভ্রষ্ট গোমরাহ এক সম্প্রদায়ের সাথে ছিলাম, আমি কোনোদিন ভালো মানুষের ছোঁয়া পাই নাই, আমি কোনোদিন নেক মানুষের সোহবত পাই নাই, যার ফলে মন্দ লোকের সাহচর্য আমাকে আজ এই পরিণতি করছে। এজন্য এটা জরুরি নেক মানুষের সোহবত, আল্লাহওয়ালার সোহবত, হক্কানি রব্বানির সোহবত। জন্য যে যখন দিলের মধ্যে গুনার তাকাজা অনুভব করবেন, গুনাহ হচ্ছে, আমল ছুটে যাচ্ছে, সাথে সাথে আল্লাহওয়ালার কাছে শায়েখের কাছে আসবেন, কিছুক্ষণ বৈশা থাইকা চেহারার দিকে কিছুক্ষণ তাকাইয়া দুই চারটা নসিহত শুনা চলে যাবেন, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা ঈমান এবং আমলের জজবা দান করবেন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, নাফরমান জাহান্নামী পেরেশান হইয়া আগুনের বিভৎসতায় অস্থির হয়ে সর্বশেষ জাহান্নামী বলবে আল্লাহ আমার এখান থেকে বাহির করেন, আমি আর পারতেছি না। ফাইন উদনা, আমি যদি আবার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি সত্যি সত্যি বড় পাপী, আমি আর করতাম না, আমারে ছেড়ে দেন, আমারে মাফ করে দেন, আমারে আগুন থেকে বাঁচায় দেন। শেষ আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, আরে বেঈমান নাফরমান এখন তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। তাফসীরে স্পষ্ট আছে, হযরত হাসান বসরি বলেন এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না, তখন কোন নাফরমান জাহান্নামী আর মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারবে না, বরং কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, মুখে আওয়াজ করবে, কিন্তু শব্দ আর বের হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মারা বোনেরা, বাবারা, ভাইরা, সবাই মিলে আমি আপনারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে হযরত আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন? উনি বলছেন যে মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কয়বার গেছে এটা কি গুনে রাখে কেউ? তাইলে আল্লাহর মহব্বত যার দিলে, মহব্বতের সবচেয়ে বড় নমুনা যে পাগল পারা হয়ে বেচাইন হয়ে আল্লাহর ঘরের চারিদিকে ঘোরা। কেন আল্লাহর পেয়ারা বান্দারা ঘুরে? এই জন্য ঘুরে চারিদিকে ঘুরে যেন এটা আমার মাওলার ঘর, এই ঘরে আমার মাওলা, এই কারণে ঘুরে যেন আমার মাওলার নজর তার উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। দুর্বল, অসহায়, পয়সা কম, এগুলো কোনো ওজর না, মহব্বত দরকার। ভালোবাসা বাড়লে তরফ আর অস্থিরতা পেরেশানি বাড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই বান্দার জন্য ব্যবস্থা করে দিতেন। আমাদের দিলে মহব্বত বাড়ানো দরকার। ওই সময় যখন হযরত গেছিলেন করোনার সময়, কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সুরত ছিল না, কিন্তু কেমনে গেছেন? আল্লাহ যেভাবে চাইছেন এভাবে আল্লাহ নিছেন। বলেন